So, hello guys, and welcome back to my channel Translation School, where you guys are going to learn English with me. তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমরা করব প্রিভিয়াস ইয়ারে এসছে এরকম ট্রান্সলেশনের সেট নাম্বার 2 করতে চলেছি। অলরেডি আমরা একটা সেট করে নিয়েছি। এগুলো আমাদের রাজ্যে প্লাস আমাদের বিভিন্ন যে রাজ্যগুলো রয়েছে, কেন্দ্রের পরীক্ষা, কেন্দ্রশাসিত অঞ্চল, পাশাপাশি বাংলাদেশ, সমস্ত পরীক্ষায় এসছি এরকম কিন্তু ট্রান্সলেশনগুলোকে আমরা কভার করব। প্রিভিয়াস ইয়ার্স ট্রান্সলেশন সেট নাম্বার 2 রয়েছে। বাক্যগুলো দেখে নাও কি কি রয়েছে। ঝগড়া করতে দুইজন লাগে, শুধু কথায় খিদে মেটে না, আমি এটা না করে পারলাম না, অসম্মানের চেয়ে মৃত্যু বাঞ্ছনীয়, এই ঘরে কোনো জায়গা নেই, গুজবে কান দেওয়া উচিত নয়, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, কখনোই অপরের নিন্দা করো না, কারো কর্তব্যে অবহেলা করা ঠিক নয়। নাম্বার 10 রয়েছে চোরটি হাতে নাতে ধরা পড়লো। তো সেন্টেন্স নাম্বার 1 কি রয়েছে? ঝগড়া করতে দুইজন লাগে, মানে ঝগড়া করতে গেলে দুইজনের প্রয়োজন হয়। বাক্যটা শুরু করব ইটকে দিয়ে। কিভাবে করব না, ইট টেক্স, দেখো ইট টেক্স টু, এই যে অংশটা রয়েছে মানে দুইজন লাগে কি করতে, টু মেক এ কোয়ারেল। আমাদের বলে না যে এক হাতে তালি বাজে না, ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল, এটা কিন্তু একটা প্রবাদ বাক্য বা প্রভার্বও বটে। এটাকে এভাবেও করতে পারো যে দুইজনের প্রয়োজন পড়ে, ইট রিকোয়ার্স টু টু মেক এ কোয়ারেল, একই কথা হলো। নেক্সট যে সেন্টেন্স রয়েছে কি রয়েছে, শুধু কথায় খিদে মেটে না। তো দেখো শুধু এই যে শব্দটা রয়েছে এর জন্য আমরা মেয়ার বলতে পারি, এমইআরই, বা অনলি বলতে পারো, জাস্ট বলতে পারো। কথার জন্য আমরা বলবো ওয়ার্ড। খিদে মেটা, তো খিদের জন্য হাঙ্গার। মেটানো এই সেন্সে, যেমন ধরো যদি তৃষ্ণা মেটানো হয় সেক্ষেত্রে কোয়েঞ্চ বলা হয়। যদি আমরা খিদের কথা বলি, স্যাটিসফাই বলতে পারি, ফুলফিল বলতে পারি, ফিল বলতে পারি, আমরা ক্যাটার টু বলতে পারি। তাহলে কিভাবে করব আমরা, যে মেয়ার ওয়ার্ড ক্যান নট, কেবলমাত্র কথাই পারে না মেটাতে একজনের খিদে। তো এই যেখানে ক্যান নট আমরা করেছি, এর পরিবর্তে ডু নটও করতে পারো। মেয়ার ওয়ার্ডস ডু নট স্যাটিসফাই ওয়ানস হাঙ্গার। আবার এই বাক্যটাকে এরকমভাবেও করতে পারি আমরা, অনলি ওয়ার্ডস ক্যান নট ক্যাটার টু ওয়ানস হাঙ্গার। তো আমরা এখানে কিন্তু ক্যাটার টু ব্যবহার করলাম স্যাটিসফাইয়ের পরিবর্তে। আবার এখানে এরকম করা যেতে পারে যে অনলি ওয়ার্ডস ক্যান নট ফুলফিল ওয়ানস হাঙ্গার, বা অনলি ওয়ার্ডস ডু নট ক্যাটার টু ওয়ানস হাঙ্গার। নেক্সট যে রয়েছে 3 নম্বরে কি রয়েছে দেখে নাও। 3 নম্বরে আমি এটা না করে পারলাম না। তাহলে দেখো কোনো কিছু না করে থাকতে পারা, এর জন্য আমরা ক্যান নট হেল্প, তারপরে ভার্বের সাথে আইএনজি বা ক্যান নট হেল্প বাট ভার্বের প্রথম ফর্ম ব্যবহার করি। তাহলে কিভাবে করব আমরা, আমি পারলাম না, আই, দেখো এখানে ক্যানের জায়গায় কুড কেন করলাম, যেহেতু এখানে পাস্ট টেন্সে রয়েছে। আই কুড নট হেল্প, এই যে অংশটা রয়েছে, তাহলে হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করে বাকি অংশ করা যায়। আবার এটাকে এরকমভাবেও করতে পারো, আই কুড নট হেল্প, হেল্পের পরে বার থাকবে, তারপরে কিন্তু ভার্বের প্রথম ফর্ম, তারপরে বাকি অংশ। অর্থটা কিরকম হবে এর, না আই কুড নট অ্যাভয়েড ডুইং ইট। নাম্বার 3তে যেটা বললাম, এটা করা আমি কিন্তু এড়াতে পারলাম না, এখানে আমরা দেখো অ্যাভয়েড ব্যবহার করলাম। তার মানে কি, এভাবেও যদি বলি আমরা যে আই ওয়াজ আনএবল টু রিফ্রেন ফ্রম ডুইং ইট, আই ওয়াজ আনএবল, আমি ছিলাম অসমর্থ, টু রিফ্রেন ফ্রম ডুইং ইট, এটা করা থেকে বিরত থাকতে, মানে আমি এটা করতে বাধ্য হলাম। নেক্সট কি রয়েছে দেখে নাও, অসম্মানের চেয়ে মৃত্যু বাঞ্ছনীয়। অসম্মান বললে ডিসরেসপেক্ট, ডিসঅনার বলতে পারো। চেয়ে অর্থে আমরা কিন্তু দ্যান ব্যবহার করতে পারি, কিন্তু কিছু পার্টিকুলার ওয়ার্ড আছে যেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টুকে ব্যবহার করতে হয়। মৃত্যু বললে ডেথ হবে। বাঞ্ছনীয়, শ্রেয়, এই সেন্সে আমরা সুপিরিয়র, বেটার, সুটেবল, ডিজায়ারেবল, প্রেফারেবল, এতগুলো ওয়ার্ডকে ব্যবহার করা যেতে পারে। তাহলে কি হবে না, মৃত্যু হয় বাঞ্ছনীয় অসম্মানের চেয়ে। তো দেখে নাও এখানে ডেথ ইজ প্রেফারেবল, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টুকে ব্যবহার করতে হয়, তারপরে রয়েছে অসম্মান। এটাকে এভাবেও আমরা করতে পারি যে ডেথ ইজ সুপিরিয়র টু ডিসঅনার। তো দেখো সুপিরিয়রের পরেও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টুকে আমরা ব্যবহার করি। নেক্সট কি রয়েছে, ডেথ ইজ বেটার দ্যান ডিসঅনার। তাহলে দেখো এখানে কিন্তু আর টু ব্যবহার করা হচ্ছে না, এখানে দ্যান ব্যবহার করা হয়েছে। অসম্মানের চেয়ে মৃত্যু অধিকতর ভালো, শ্রেয়, বাঞ্ছনীয়। নেক্সট কি রয়েছে দেখে নাও 5 নম্বরে, এই ঘরে কোনো জায়গা নেই। বাক্যটা দেখো, এই ঘর বললে দিস রুম,
এই যে জায়গা রয়েছে, জায়গা অর্থে তো আমরা স্পেস বলতে পারি, প্লেস বলতে পারি, কিন্তু দেখো এই জায়গা সেন্সে এখানে স্পেসকে ব্যবহার করা যাবে না বা আমরা প্লেসকেও ব্যবহার করব না। আমরা ক্যাপাসিটি, এক্সটেন্ট, রুম, এরিয়া এগুলো ব্যবহার করতে পারি। এরকমভাবে বাক্যটা হবে, দেয়ার ইজ নো রুম। এখানে কিন্তু রুম অর্থে জায়গা, রুম মানে কিন্তু ঘর নয়। এই ঘরে মানে এই ঘরে কোনো জায়গা নেই। বাক্যটা এরকমভাবেও করা যেতে পারে, দেয়ার ইজ নো এরিয়া ইন দিস রুম, দেয়ার ইজ নো এক্সটেন্ট ইন দিস রুম। তাহলে এখানে আমরা রুমের পরিবর্তে এক্সটেন্টকে ব্যবহার করলাম। তাহলে ঘরের মধ্যে জায়গা অর্থে জায়গা না থাকা, এই সেন্সে কিন্তু আমরা প্লেসকে বা স্পেসকে ব্যবহার করব না। নেক্সট কি রয়েছে দেখে নাও পরবর্তীতে, গুজবে কান দেওয়া উচিত নয়। তাহলে গুজব বললে রিউমার, কান দেওয়া মানে মনোযোগ দেওয়া, উচিত নয় বললে আমরা তো সেক্ষেত্রে শুডের পরে নট ব্যবহার করব। বাক্যটা কিরকম ভাবে হবে, একজনের উচিত নয়, ওয়ান শুড নট, এরপরে যে গিভ ইয়ার, এই যে ফ্রেজটা দেখো এর অর্থ কি বলতো, পে অ্যাটেনশন বা গিভ অ্যাটেনশন। আর রিউমার যে আছে এর অর্থ গুজব। তাহলে গিভ ইয়ার টু সামথিং মানে কোনো কিছু মন দিয়ে শোনা, কান দেওয়া। এর পরিবর্তে এরকমও করতে পারো যে ওয়ান শুড নট গিভ অ্যাটেনশন টু রিউমার, বা এরকম ভাবেও করা যেতে পারে যে ওয়ান শুড নট পে হিড টু রিউমার। পে হিড করা মানে কি, কোনো কিছুকে গুরুত্ব সহকারে শোনা। এভাবেও বলতে পারো যে ওয়ান শুড নট লিসেন টু রিউমার। নেক্সট কি রয়েছে পরবর্তীতে দেখে নাও। পরবর্তী যে বাক্য রয়েছে 7 নম্বরে, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। এবারে কর্তৃপক্ষের জন্য আমরা অথরিটি বলবো। তিরস্কার করার জন্য তো অনেক ইংরেজি আছে, কাউকে স্কোল্ড করা, সেন্সার করা, রেপ্রিমেন্ড করা, রিভিউ করা, ব্লেম করা। আবার যদি ফ্রেজ দিয়ে বলি সেক্ষেত্রে কিন্তু তিরস্কার করা অর্থে টেক সামওয়ান টু টাস্ক, মানে কাউকে তিরস্কার করা, কাউকে বকাবকি করা। বাক্যটা করলে কিভাবে করতে পারো, দি অথরিটি রিভিউকড হিম। এই যে রিভিউক বলা হয়েছে এখানে, রিভিউকের পরিবর্তে কিন্তু আমরা এরকমও করতে পারতাম স্কোল্ডেড হিম, সেন্সার্ড হিম, রেপ্রিম্যান্ডেড হিম। বা ফ্রেজটা যদি আমরা ব্যবহার করি এভাবে লিখতে হবে, দি অথরিটি টুক হিম টু টাস্ক। টেক সামওয়ান টু টাস্ক এর অর্থ হচ্ছে কাউকে তিরস্কার করা। তাহলে ইডিয়ম ব্যবহার করে দিলাম। নেক্সট কি রয়েছে দেখে নাও 8 নম্বরে, কখনোই অপরের নিন্দা করো না। তো দেখে নাও কখনোই বললে কি বলবো আমরা, কখনো বললে কি হবে, কখনোই নয় যদি আমরা বলি সেক্ষেত্রে নেভার ব্যবহার করব, অপর বললে আদার্স, নিন্দা করা বা সমালোচনা করা এর জন্য তো আমরা ক্রিটিসাইজ বলতে পারি। এর জন্য আমরা আরও অনেক শব্দ ব্যবহার করতে পারি, মানে স্পিক ইল অফ আদার্স, এটা একটা ফ্রেজ ব্যবহার করলাম। বা আমরা এরকমও বলতে পারি যে বি ম্যালিসিয়াস অ্যাবাউট, বা বি ক্রিটিক্যাল অফ, বা স্পাইটফুল টুয়ার্ডস। তাহলে কখনোই নয়, নেভার স্পিক ইল অফ আদার্স, কখনোই অন্যের সম্বন্ধে খারাপ কথা বলো না। তো এই বাক্যটাকে আমরা এভাবেও করতে পারি, নেভার থ্রো মাড অ্যাট আদার্স, বলে না কাদা ছড়াছড়ি করা, অন্যের সম্বন্ধে খারাপ কথা বলা, থ্রো মাড অ্যাট আদার্স। আবার এভাবেও কিন্তু আমরা বলতে পারি যে নেভার ব্ল্যাকেন দ্য নেম অফ আদার্স, অন্যের নাম কিন্তু কালি করো না বা কালিমা লিপ্ত করো না। তো সেক্ষেত্রে দেখো এখানে আমরা যদি এভাবে বলতাম যে নিন্দা করার জন্য আমরা ডিক্রাই বলতে পারি, নিন্দা করার জন্য আমরা ক্রিটিসাইজ বলতে পারি, নিন্দা করার জন্য আমরা ভিলিফাই বলে একটা ওয়ার্ড ব্যবহার করতে পারি, মেলাইন করা বলা যেতে পারে, তাই না? এরকমভাবেও হতে পারে, ডোন্ট এভার বি স্পাইটফুল টুয়ার্ডস আদার, ডোন্ট বি বা ডোন্ট এভার বি ক্রিটিক্যাল অফ আদার্স, বা ডোন্ট বি এভার ম্যালিসিয়াস অ্যাবাউট আদার্স। এত কিছুভাবে কিন্তু বাক্যগুলোকে করা যাবে। নেক্সট সেন্টেন্স কি রয়েছে, সেন্টেন্স নাম্বার 9, কারো কর্তব্যে অবহেলা করা উচিত নয়। কারো বললে তো আমরা বলবো এখানে যে কোনো একজন, মানে প্রত্যেকের কথাই বলছি আমরা, সেক্ষেত্রে আমরা ওয়ান ব্যবহার করব। কর্তব্য হলে ডিউটি, অবহেলা করার জন্য ইগনোর করা বলতে পারো, নেগলেক্ট করা বলতে পারো, পাস ওভার করা, ওভারপাস করা, ওভারলুক করা, এইগুলো আমরা ব্যবহার করতে পারি। আর উচিত নয় বললে আমরা কিন্তু শুড নট ব্যবহার করতে পারি। তাহলে এভাবে করব, একজনের উচিত নয় অবহেলা করা তার কর্তব্যে, ওয়ান শুড নট নেগলেক্ট ওয়ান্স ডিউটি। এভাবে করতে পারি আমরা যে ওয়ান শুড নট ওভারলুক। এই যে আমরা ওভারলুক ব্যবহার করেছি, এখানে ওভারলুকের পরিবর্তে আমরা পাস ওভার বলতে পারি, আমরা ইগনোর করা বলতে পারি, তাই না?
এরপরে দেখো নাম্বার 10-এ কি রয়েছে? চোরটি হাতে নাতে ধরা পড়ল। হাতে নাতে ধরা পড়ে যাওয়া মানে কি? অপরাধরত অবস্থায়, যখন অপরাধটা সংগঠিত হচ্ছে বা করছে সেই সময় ধরা পড়ে যাওয়া। তো দেখো এটাকে আমরা এভাবে করতে পারি। রেড হ্যান্ডেড বলে তোমার একটা আছে ইডিয়ম বা ফ্রেজ রয়েছে। দ্য থিপ ওয়াজ কট, চোরটি ধরা পড়েছিল মানে অপরাধরত অবস্থায় বা হাতে নাতে। এটাকে যদি এভাবে বলো যে দ্য থিপ ওয়াজ কট ইন দি অ্যাক্ট অফ স্টিলিং, চুরির কাজে ধরা পড়েছিল। তো দেখে নাও 10টা বাক্য আমরা করলাম, চেষ্টা করলাম সহজভাবে প্রেজেন্ট করার জন্য। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে, কমেন্ট করবে, লাইক করবে আর অনেক শেয়ার করবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।